সুপার কাপের সেমিফাইনালে মোহনবাগানের বি টিম নিয়ে দুর্দান্ত জয়। মোহনবাগানের প্রতিপক্ষ কারা? এডমুন্ডকে নিয়ে বড় আপডেট। দিমি পেতাতোস থাকছেন কি যাচ্ছেন? তো হ্যালো গাইস, ওয়েলকাম টু চ্যানেল বং এমএলসি বঙ্গের নতুন ভিডিওতে আপনারা সবাইকে আরো একবার স্বাগত। আজকে আমি নিয়েছি ইন্ডিয়ান ফুটবল আপডেট 4টি পর্ব। তো চলুন একদম দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমেই কিন্তু কথা বলবো গতকাল যে ম্যাচটা হয়েছিল মোহনবাগান বনাম কেরালা ব্লাস্টার্সের সুপার কাপে। তো সেটা ছিল কোয়ার্টার ফাইনালের ম্যাচ, এবং সেই ম্যাচটা কিন্তু মোহনবাগান বলতে গেলে তাদের বি বা সি টিম যাই বলেন না কেন সেরকমই টিম কিন্তু নামিয়েছিল, তৃতীয় সারির দল। আর কেরালা ব্লাস্টার্স কিন্তু তাদের প্রথম সারির দলই নামিয়েছিল। সেই ম্যাচটা কিন্তু মোহনবাগান 2-1 গোলে জয়লাভ করে, এবং মোহনবাগানের হয়ে তরুণ ফুটবলাররা কিন্তু দুর্দান্ত খেলেন, এবং দীপক টাংরি অধিনায়কত্বে এই দলটা গতকাল যে পারফরমেন্স দেখিয়েছে সেটা কিন্তু মানে যথেষ্ট, মানে কি বলবো, প্রশংসাযোগ্য। দুটি গোল হয়, দুটি গোল করেন। প্রথম গোলটি সাহাল আব্দুল সামাদ, এবং দ্বিতীয় গোলটি যথাক্রমে সুহেল ভাট করেন। ফার্স্ট গোল মানে দুটি গোলই, মানে প্রতিটা গোলই কিন্তু এক এক অর্ধে হয়েছে, অর্থাৎ ফার্স্ট গোলটা কিন্তু ফার্স্ট হাফে হয়েছিল, যখন সালাউদ্দিন আদনান বাদিক থেকে একটা ডার্টিং রান নিয়ে তারপর নাওচাকে কাটিয়ে বক্সের ভিতর প্রবেশ করেন এবং সাহাল আব্দুল সামাদকে পাস দেন, এবং সাহাল আব্দুল দুর্দান্ত ফ্লিকে কিন্তু বলটা জালে জড়িয়ে দেন। আর সেকেন্ড গোলটা সেটাও কিন্তু আশিকেরই কৃতিত্ব। আশিক কিন্তু ফার্স্ট হাফে মানে ভালো খেলছিলেন না, বাট সেকেন্ড হাফ যত এগিয়েছে তিনি কিন্তু দেখিয়েছেন, মানে ছন্দে ফিরেছেন। মোস্ট প্রবলি হয়তো আউট অফ টাচ, মানে যেহেতু মানে প্রফেশনাল ফুটবলের থেকে আউট অফ টাচ ছিলেন এই কটা দিন, তো সে কারণে একটু কিন্তু রাস্টিনেস তার মধ্যে চলে আসতে পারে। আর সেটা কিন্তু সেকেন্ড হাফ আস্তে আস্তে পুরোটাই ক্লিয়ার হয়ে গেল যে আর তার মধ্যে রাস্টিনেসটা নেই। যাই হোক, তিনি কিন্তু সোহেলকে কিন্তু অ্যাসিস্ট করেন, এবং সোহেল সেই বলটা কিন্তু জালে জড়াতে ভুল করেনি। ম্যাচের শেষের দিকে কিন্তু একটা মানে নিজেদেরই ডিফেন্সের ভুলে কিন্তু একটা গোল খেয়ে যায় মোহনবাগান, কিন্তু তা সত্ত্বেও 2-1 গোলে কিন্তু জয়লাভ করে নেক্সট রাউন্ডে কিন্তু পৌঁছে যায়। গতকালের ম্যান অফ দি ম্যাচ হয়েছিলেন কিন্তু সালাউদ্দিন আদনান, এবং যদি আমাকে পার্সোনাল জিজ্ঞেস করেন তো মনভীরের থেকে কিন্তু আমার তার পারফরমেন্স বেশি আউটস্ট্যান্ডিং লেগেছে। তো সুতরাং একটা মোহনবাগানের যে রাইট উইং নিয়ে সমস্যা, আমরা অনেককে শুনছি সই করানো হতে পারে, একে সই করাবে ওকে সই করাবে, কিন্তু আমার মনে হয় মোহনবাগানের নিজেদের কাছেই কিন্তু ট্যালেন্ট আছে, সেই ট্যালেন্টের কিন্তু প্রতিভার যে কদর সেটা কিন্তু আমার মনে হয় মোহনবাগান ম্যানেজমেন্ট করা উচিত। কারণ সালাউদ্দিন কিন্তু যোগ্য, মানে কে কম্পিটিশন দিতে পারে মনভীরকে অন দ্য রাইট উইং। আর যদি কালকে স্ট্যান্ড আউট পারফরমেন্সের কথা বলেন, মোহনবাগানের প্রত্যেকে খুব ভালো খেলেছেন। আর যদি মানে তার মধ্যে থেকেও দু একজনের নাম তো অবশ্যই বলতে হয়। সালাউদ্দিন আদনানের নাম তো বললামই, তিনি তো ম্যান অফ দি ম্যাচ হয়েছেন, তো নতুন করে তার কিছু বলার থাকে না। সাহাল কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডার, অর্থাৎ 10 নম্বর পজিশনটা খুব ভালো খেলেছেন। তিনি খুব দায়িত্ব নিয়ে খেলেছেন, মানে বল অনেকবার হোল্ড করার চেষ্টা করেছেন। সুহেল ভাট, তিনিও কিন্তু যথেষ্ট চেষ্টা করেছেন এবং ভালো খেলেছেন। আশিকের কথা বললাম। তাছাড়াও যে ডিফেন্সে যে দুজনের নাম না বললেই নয়, তিনি হলেন সবার প্রথমে আমানদীপ কিন্তু আরএফডিএল যে লিগ চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান, সেখানে তিনি কিন্তু ক্যাপ্টেন ছিলেন। তো সেই ক্যাপ্টেন্সির যে অধিনায়কত্বটা সেটা কিন্তু তিনি গতকাল কিন্তু মাঠেও দেখিয়েছেন। আর তার সাথে কিন্তু ধীরাজের প্রশংসা না করলেই নয়, খুব মানে ভালো খেলেছেন অ্যাজ এ মানে সাবস্টিটিউট গোলকিপার হিসাবে। কারণ তিনি তাকে মানে যতদিন বিশাল থাকবেন আমার মনে হয় না তিনি কিন্তু সেভাবে ফার্স্ট টিমে সুযোগ পাবেন। তো আমার মনে হয় মোহনবাগান ম্যানেজমেন্টের কিন্তু উচিত তাকে লোনে পাঠানো অন্য কোনো ক্লাবে, যাতে ধীরাজ যথেষ্ট গেম টাইম পায়। আর আরেকজন তিনি হলেন নুনো ডেইস। তাকে মানে এক ঝলকে দেখে যেটা বোঝা গেল তিনি যথেষ্ট মানে কুইক এবং বল প্লেয়িং ডিফেন্ডার। তো সুতরাং নেক্সট সিজনে কি নুনোকে রাখা হবে কি হবে না সেটা কিন্তু ম্যানেজমেন্টের উপর নির্ভর করবে, বাট মোহনবাগান কিন্তু আমার মনে হয় একটা বল প্লেয়িং ডিফেন্ডার পেলো। কারণ আলবার্তো হোক বা টম আলডে তো ছেড়েই দিচ্ছেন মোহনবাগান, কিন্তু দুজনের মধ্যে কিন্তু কেউ কিন্তু বল প্লেয়িং ডিফেন্ডার না। তারা যথেষ্ট স্টার্ডি ডিফেন্ডার, বাট তারা কিন্তু মানে পিছন থেকে যে খেলাটা শুরু করার সেটা কিন্তু তারা দুজনে করতে পারেন না। আর সেটা কিন্তু আমরা নুনোর মধ্যে দেখতে পেলাম, তিনি কিন্তু তার বল ডিস্ট্রিবিউশনের ক্ষমতা খুবই ভালো, যা আমরা কিন্তু পুরনো আনোয়ার আলীর মধ্যে দেখতে পেতাম। তো যাই হোক, মোহনবাগান কিন্তু উঠে গেল সেমিফাইনালে সুপার কাপের। তো মোহনবাগানের পরের প্রতিপক্ষ এফসি গোয়া, যে ম্যাচটা কিন্তু 30 তারিখ বিকেল 4:30 থেকে অনুষ্ঠিত হবে। আপনাদের অনেকের মনেই কিন্তু একটা প্রশ্ন আসছে যে রোশন নাওরেম নাওরেম রোশন সিং, বেঙ্গালুরু এফসি লেফট ব্যাক, তাকে কি মোহনবাগান এখনো কি সই করাতে পারছে? তো
তো দেখুন এখনো কিন্তু যেহেতু ট্রান্সফার উইন্ডো খোলেনি, তো সুতরাং এখনো কিন্তু চুক্তিটা বাকি আছে। তো সুতরাং একটু ওয়েট করে যান। মে মাসটাও কিন্তু শেষ হয়নি এখনো অবধি, মানে মে মাস তো পরেই নি। তো মে মাসটা অন্তত শেষ হতে দিন, তারপর কিন্তু আস্তে আস্তে কিন্তু এই আপডেটগুলি আপনারা পাবেন। একটা প্লেয়ার যখন কন্ট্রাক্ট সিচুয়েশনে থাকে, তো সেখানে যতই তার সঙ্গে ভার্বাল এগ্রিমেন্ট হয়ে যাক না কেন, তো সেটা কিন্তু কোনোভাবে মিডিয়াতে কিন্তু প্রকাশ করতে তারা পারে না। তো একবার কন্ট্রাক্টটা রান করে দিতে দিন, পুরো শেষ করতে দিন। তারপর কিন্তু আপনারা সমস্ত রকম আপডেট কিন্তু পেয়ে যাবেন যে কোথায় কার ট্রান্সফার হচ্ছে। আর যদি ভালো ট্রান্সফারের মানে যদি আরো মানে কংক্রিট আপডেটের কথা বলেন, তাহলে দুটো আপডেট আপনাদেরকে দিতে পারি। দিমি দিমি পেত্রাতোস মোহনবাগানের নয়নের মণি, মোহনবাগান ফ্যান্সদের। তো তাকে কিন্তু মোস্ট প্রবাবলি আরো একটা বছরের জন্য কন্ট্রাক্ট এক্সটেনশন করতে চলেছে মোহনবাগান। এইটাই কিন্তু মানে সোর্স থেকে আমরা আপডেট পেয়েছি। আর আরেকজনের কিন্তু আপডেট আপনাদেরকে দেবো, সেটা হচ্ছে এডমুন্ড লালিন্ডিকা। এডমুন্ডকে কিন্তু পেতে অনেকগুলি দল কিন্তু ইন্টারেস্টেড দেখিয়েছিল। তিনি কিন্তু এই লাস্ট সিজনে ইন্টার কাশির হয়ে খুব ভালো এখনো তিনি কিন্তু খেলে যাচ্ছেন, যেহেতু সুপার কাপের তারা সেমিফাইনালে উঠে গিয়েছেন। তো সরি, মাফ করবেন, কোয়ার্টার ফাইনালে উঠে গিয়েছেন। তো তাদেরও কিন্তু খেলা হবে মুম্বাই সিটি এফসির সঙ্গে, আর যেটা কিন্তু আজকেই ম্যাচটা আছে। তো যাই হোক, তাকে কিন্তু কেরালা ব্লাস্টার্স এফসি খুব করে পেতে চাইছে, এবং তার সঙ্গে মানে খুব জোর কদমে কিন্তু কথাবার্তা চালাচ্ছে। মোস্ট প্রবাবলি হয়তো তাকে সই করিয়েও নেবে কেরালা ব্লাস্টার্স। সো এইটুকুনি ছিল আজকে আপডেট ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিও লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আমাদের সমস্ত ভিডিও আপডেট নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এছাড়া আপনারা আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফলো করতে পারেন, লিঙ্ক আমি ডিসক্রিপশনে ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো। সব ম্যাক্সিমাম ফলো দেন, ছোটখাটো কিছু আপডেট দেওয়ার চেষ্টা করি। আর দেখা হচ্ছে পরে ভিডিওতে। আপাতত বাই বাই, গ্লোরি গ্লোরি ম্যান ইউনাইটেড।